নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনকার মতো আজকে চলে আসছে আমি মিতার রান্নাঘরে। আজকে রান্না করব এই যে এটা কি ডাল বলেন তো সবাই। এই ডালটা দিয়ে আমার নিজের গাছের মিষ্টি কুমড়া পাতায় যে নিচ থেকে কয়টা চিড়ে আনছি, এটার সাথে মানে কেটে নিয়ে আসছি, এটার সাথে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তো দেখেন বন্ধুরা আমি কিভাবে রান্না করি। বন্ধুরা এখানে ডালটা দিয়ে আমি দেখেন এই যে জল দিয়ে এখন দিয়েছি সেদ্ধ করিব 5 মিনিট। বন্ধুরা আমরা ঢাকনাটা এখন উঠিয়ে দেখবো। দেখেন 3 মিনিট হয়ে গেছে, ডালগুলো একটু নরম নরম হয়ে গেছে। এর ভিতরে এখন এই যে দেখেন হালকা নরম হয়ে গেছে। এর ভিতরে এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। এখন আবার 2 মিনিট ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি এই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর পাতার সাথে যে ডাঁটা ছিল, কারণ এখন গাছটা অত বড় হয় নাই, কিছুটা বড় কিন্তু কোনো এক্সট্রা কোনো আর একটাও আগা বের হয় না। এই জন্য আমি নিচে থেকে পাতাগুলো কেটে এনেছি। 2 মিনিট পরে একটু দিয়ে দেব হলুদ, সামান্য একটু হলুদ দেব। আর আমি লবণ দিয়ে দিছিলাম, আর একটু লবণ দিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি শাক, এটা দিয়ে আবার 2 মিনিট ঢেকে রাখবো। আর দেব একটা কাঁচামরিচ, আবার আমি ঢেকে দিয়ে দেব। বন্ধুরা এই যে দিয়ে দিচ্ছি মরিচটা আর একটু আখের গুড়, একটু সামান্য একটু মিষ্টি না দিলে হয় না, একটু যেহেতু একটু জলা তরকারি তাই একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা সোমবার দেবো, অনেকে বলে বাগার দেব। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, এটা আমি সরিষার তেল দিচ্ছি। দেখেন তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি ফোড়ন দিচ্ছি জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর নিজের গাছের মানে সবজি, এটা রান্না করা এবং খাবার মজাটাই আলাদা। কারণ আমি গ্রামের মেয়ে, আমার খুব ভালো লাগে। তো ঢাকা শহরে তো সম্ভব না, ওই যতটুকু পারি একটু চেষ্টা করি ব্যালকনির পাশে লাগানোর জন্য। মশলাটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে। দেখেন দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ি, এই যে দেখেন ছোট 1 চামচ চালের গুঁড়ি দিচ্ছি।